সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো। আজকে তো 15ই আগস্ট। অনেকের বাড়িতে অনেক অনেক কিছু রান্না হয়েছে হয়তো, কিন্তু আমরা তো শ্রাবণ মাস পালন করছি, আমরা নিরামিষ খাচ্ছি। আর শ্রাবণ মাস যেহেতু শেষ হয়নি, তাই রাতের এই ডিনারটুকু করে নিলাম। তোমরা আমার ভিডিওটা সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। আজকে বানাবো আমি আলুর পরোটা। কি করে বানাচ্ছি তোমরা দেখো বন্ধুরা। প্রথমে আলুগুলোকে ছুলে নিয়েছি, ভালো করে ছুলে নিয়ে তারপরে আমি জলটাকে হালকা গরম করে একটু নুন দিয়ে দিয়েছি। আর নুন দেওয়ার পর আমি আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আটাটাও মেখে নিচ্ছি। মাখার আগে আমি একটু নুন দিয়ে ভালো করে আটাটাকে নুনের সাথে মিক্সড করে নিলাম। এরপরে আমি মাখা শুরু করলাম, অল্প জল দিয়ে দিয়ে মাখতে হবে। আটাটা একটু নরম নরম টাইপের হলে বেশি ভালো হবে। রুটিগুলো বেশ আলু পরোটাগুলো বেশ নরম হবে। আমি মাখার পর একেবারে গুলি করে নিয়ে আমি দিয়ে দিলাম ঢাকা। আমি কিছুক্ষণ এদিকে ঢাকা দিয়ে রাখবো, আর এদিকে ততক্ষণে আমি আলুটা দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে। আলুটা আর একটু সেদ্ধ হবে। কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা খুলে দেখলাম যে আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়েছে। তবু কিছু কিছু আলু একটু সেদ্ধ হবে হবে মনে হচ্ছে। আমি কিছুক্ষণ পর নামিয়ে নেব। দেখো আলুগুলো কিন্তু অনেকগুলোই সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। আমি আর এখন দেরি করব না, আলুগুলো নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর আমি আলুগুলো নামিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি ওই কড়াইয়ের মধ্যে জলটা ফেলে দিয়ে আমি এই আলুগুলোকে এবার ভালো করে ভর্তা মতো বানিয়ে নেব। আর আমি এতে আবার লঙ্কা টঙ্কা কিছু এখন ইউজ করব না। আমি আগে ভালো করে এটাকে প্রেস করে ভালো করে ভর্তা মতন বানিয়ে নিলাম। নেওয়ার পর আমি শুকনো খলার মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি আর জিরে নিয়েছি। ভালো করে আমি শুকনো লঙ্কা আর জিরেটাকে ভেজে নিলাম। আমি কিন্তু তেল দিইনি, তোমরা চাইলে তেলও দিতে পারো। তেল দিলেও ভালো লাগে, আবার না দিলে বেশি ভালো লাগে। একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আর এটা হলো ওই কী বলে, ফুচকার ওই যে জলটা হয় ঠিক ওরকম টাইপের। আর ভর্তাতেও যে ফুচকাটা এইভাবে মাখে ঠিক ওরকম টাইপের লাগে এই মশলাটা। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এমনি সময় যদি তোমরা ভর্তা বানিয়ে খাও, তাহলে যদি এই মশলাটা দাও খুবই টেস্টি হয়। এরপরে আমি কড়াইয়ে একটু নুন দিয়ে আর ভর্তাটা দিয়ে তারপরে মশলাটা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে একটু নাড়তে হবে, তাহলে কি একটু ভাজা ভাজা টাইপের হবে আর খেতেও খুব কিন্তু ভালো লাগে। এইভাবে আলু ভর্তা মাখলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। পেঁয়াজ টিয়াজ দিয়ে হয়তো আমরা আলু ভর্তা মাখি, কিন্তু কোনো সময় এইভাবে আলু ভর্তা মেখে দেখবে, খুবই সুন্দর টেস্ট হয় খেতে। পেঁয়াজ রসুনের কথা একদমই ভুলে যাবে। আমার ভর্তা রেডি হয়ে গেছে। এবার আমি পরোটাটা বানিয়ে নেব। পরোটা বানানোর জন্য ভালো করে এরমভাবে গুলি করে নিতে হবে। নেওয়ার পর একটু আটা ভালো করে লাগিয়ে নিতে হবে গুলির মধ্যে। এবার এদিকে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়া হলো এর মধ্যে। আলুটা দেওয়ার পর এভাবে বন্ধ করতে হবে। বন্ধ করে এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিতে হবে, যাতে আলুটা বেরিয়ে না যায়। একটু আধটু আলু যদি বার হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু পুরো আলুটা বের করে গেলে কিন্তু আটাটা একদমই ওয়েস্ট হয়ে যাবে যাকে বলে। আর এদিকে দেখো এবার ভালো করে বেলে নিতে হবে। এইভাবে বাড়িতে রুটি কে কে বানিয়ে খাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এইভাবে ভালো করে বেলে নিতে হবে। আর দেখো তুলতে গিয়ে আমার ভেঙে গেছে এই পরোটাটা, কিন্তু আগে আমি একটা পরোটা ভেজেছি। ওই পরোটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ভেঙেও গেছে, ভেঙে গিয়ে দেখো এদিকে নিচে পড়ে গেছে। তারপর আমি তুলে আবার সেই ছাকলাম ভালো করে।
এরমভাবে কিন্তু আগে প্রথমে তাওয়ার মধ্যে ছেঁকে নিতে হবে, রুটির মতো, রুটি যেভাবে আমরা শাকি ছেঁকে নিই ঠিক এভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর আমরা ঘি দেব। তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারো, কিন্তু ঘিতে একটা ভালো ফ্লেভার আসে, তাই ঘিটা ভালো লাগে দিলে। ওদিকে একটা ভেজে নিয়েছি, আর এদিকে আরেকটা ভাজছি। আর দেখো কি সুন্দর ফুলে উঠছে, যেমনি আমি ঘি দিচ্ছি তেমনি কিন্তু পুরো একদম ভালো করে ফুলে যাচ্ছে। পরোটা খেতে কিন্তু খুবই নরম হয়, সত্যি আলুর পরোটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবে এইভাবে, দেখবে খুবই ভালো লাগে খেতে। আর আমি এইভাবে দিয়ে দিচ্ছি ঘি দিচ্ছি আর এইভাবে ভেজে নিচ্ছি। আর ঘি দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে যাচ্ছে। আঁচটা একদম বেশি আঁচেই থাকবে, বেশি আঁচ থাকলে কোনো সমস্যা নেই। আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি আলুর পরোটার সাথে আজকে করব সুজি করার জন্য আমি একটু ঘি নিয়ে নিয়েছি, আর এদিকে 4টে তেজপাতা আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এরপর আমি সুজিটা দিয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো সুজি ইউজ করতে পারো। সুজিটা আমি ভালো করে এবার ভেজে নেব। এভাবে সুজিটা কিন্তু ভাজলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, তারপরে কড়াইয়ের মধ্যে লেগেও যায় না। অনেক সময় কি হয়, কেউ যদি না ভেজে যদি জল দিয়ে দেয় তাহলে কিন্তু একদম দলা দলা পেকে যাবে। এর জন্য ভালো করে একে ভেজে নিতে হবে। যত বেশি সুজি কিন্তু ভাজা হয় তত বেশি টেস্ট হয় সুজি। এইভাবে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি জল অ্যাড করে দেবো। তোমরা চাইলে দুধও দিতে পারো, কিন্তু রাতে দুধ খাওয়া উচিত না। দুধ যাদের সহ্য হয় না তারা এইভাবে জল দিয়ে খেতে পারো। সুজিটা এইভাবে জল দিয়ে কিন্তু বানালেও খুব টেস্ট লাগে খেতে। কেউ যদি ভাবো যে আলুর পরোটাটা আমি আলুর দমের সাথে খাবো, তাও খেতে পারো, খুবই ভালো লাগে। কিন্তু আমাদের একটু রাতে মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে বলে আমি এইভাবে মিষ্টি বানিয়ে নিলাম। আর এই যে একটু পরিমাণ মতো মিষ্টি দিয়েছি। আর তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকম মিষ্টি অ্যাড করতে পারো। সুজি কিন্তু এইভাবে বানালে কিন্তু খুবই টেস্টি হয়। হয়তো দুধ দিয়ে বানালেও বেশি টেস্ট লাগে, কিন্তু এইভাবে খেলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর এইভাবে দেখো আমি সব পরোটা ভেজে নিয়েছি। এই পরোটাগুলো কিন্তু খুব নরম হয় আর খেতেও খুব ভালো লাগে। এদিকে আমার সুজি হয়ে গেছে, এবার আমরা সবাই খেতে বসবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা, এভাবে যদি পাশে থাকো। আবার আশা করি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। এদিকে আমি কাসুন্দি দিয়ে পরোটা খাচ্ছি, আর এদিকে সুজি দিয়েও খাচ্ছি। সত্যি কাসুন্দি দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর সস দিয়ে খেতেও কিন্তু পরোটা খুবই ভালো লাগে। তোমরা চাইলে শুধু শুধু এই পরোটাটাও খেতে পারো সস দিয়ে এমনি। আর এদিকে সুজি দিয়ে খেতেও কিন্তু খুব টেস্ট হয়। বন্ধুরা টাটা বাই বাই, আবার এরকমই একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। থ্যাংক ইউ।